দর্শক বন্ধুরা, আজকে একটা প্রতারণার শিকার হয়ে আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসছি। আপনারা যাতে এই প্রতারণার শিকার না হন সেই উদ্দেশ্যে দেখানো। তো চলুন প্রথমে জিনিসটা দেখাই কি প্রতারণা আর কেনই বা প্রতারণা, জিনিসটা দেখাতে দেখাতেই বলি। এই যে দেখতে পাচ্ছেন একটা টায়ার টায়ার এটা ছোট হাতি গাড়ির টায়ার, 155D12 8 প্লাই MRF এর টায়ার। এটা প্রথমবার রিসোল হয়েছে। একটা MRF এর টায়ার দুবার রিসোল করাই আমরা। তো একটা প্রথম নতুন চলে যায়, তারপর দুবার রিসেল করাই। তো টায়ারটা এই যে রিসেলটা করেছিল, যেখানে করেছিল বলছি তাদের নাম। আগে ছড়াই পুরোটা। এই যে বিটটা দেখুন, রিসেলটা কেটে তুলেছে এই ধারে আর এই ধারে, মাঝখানে কোনো জায়গায় কেটে তোলেনি রিসেলটা। পরিষ্কার দেখে বুঝুন, কোনো জায়গাটাই রিসেলটা কেটে তুলিনি। তার মানে কি, রিসেলটা মাঝখানে টায়ারটাতে আটকাইনি রিসেলটা, পুরো মাঝখানটা ফাঁক ছিল, যার জন্যে টায়ারটা ছ্যাপ 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 করে আওয়াজ হতো। রানিংয়ে ঘুরলেই আওয়াজ হতো। তো এই যে দেখাই এবার, দেখুন এখানেও দেখতে পাবেন। যেসব গাড়ি মালিক আছেন তাদেরকে দেখানোর উদ্দেশ্য, তারা একটু দেখবেন ভিডিওটা, আর যারা দেখবেন ভিডিওটা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে গাড়ি মালিকগুলোর কাছে পৌঁছায়। টায়ারের দোকানের নাম হচ্ছে, যে টায়ার রিসোল সেন্টার, তার নাম হচ্ছে সুমনা ট্রেডার্স। তারকেশ্বর থেকে সেটা চাপাডাঙ্গা রাস্তায় যেতে ভীমপুরের বাঁ দিকে পড়ে, ভীমপুর রাস্তার গায়ে বাঁ দিকে পড়ে সুমনা ট্রেডার্স। কেউ যাবেন না, গেলে এইভাবে ঠকবেন। গ্যারেন্টি ছিল যতবার ছেড়ে যাবে ততবার করে দেবে। এখন উনি বলছেন যে এটা হাওয়া নিয়েছে বলে ছেড়ে দিচ্ছে। তো হাওয়া নিয়েছে, যদি আমি সেই ওর কথাতেই যাই, হাওয়া নিয়েছে, এখানে হাওয়াটা কোথায় নিয়েছে বলুন তো? এই যে এইখানটা ছুলে একদম, আপনারা ভালো করে দেখাচ্ছি বুঝতে পারবেন। পুরো এটাকে ছুলে এখানটা বেশি খইয়ে এই জায়গাটা বার করেছে, স্ক্রু ড্রাইভারে করে খুঁচিয়ে দেখুন, এইখান দিয়ে স্ক্রু ড্রাইভার ঢুকিয়েছে, এইখান দিয়ে খুঁচিয়ে স্ক্রু ড্রাইভারটা বার করেছে দেখুন। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন, এইখানটা দেখলে আপনারা এবার বুঝতে পারবেন। আমার এইখানে শোল ছিল, এখানটা কেটে বার করেছে, দেখতে পাচ্ছেন, এখানটা ছেড়ে যায়নি, কেটে বার করেছে। তা এইখানটার কথা বলি এবার। এইখানটা পেস্টিংটা না লেগেছে শোলের সাথে, বুঝতে পারছেন, এই এর সাথে, টায়ারের সাথে, আর না লেগেছিল, দেখুন কোনো কাটার দাগ নেই, না লেগেছিল টায়ারের সাথে। হ্যাঁ, তো এই জন্যে এইটার আওয়াজ হতো, আর তারপর ছেড়ে যায় একটু একটু জায়গা, সেই জায়গাগুলো জন্যেই ক্লেমে গেছিলো। তো এখন বলছে এটা টায়ারে হাওয়া হয়ে গেছে, করে দেবে না। আর একটা জিনিস দেখাই পৌঁছে, এই দেখুন, এই একটা ডিসেল টায়ার এখনো চলছিল গাড়িতে, এইখানটা হাওয়া হয়ে ফুলেছে, বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? দেখুন তো, দেখাতে পাচ্ছি, এই জায়গাটা হাওয়া হয়ে ফুলেছে, কিন্তু বিট ছাড়িনি। এর কারণ এর পেস্টিং ঠিক হয়েছে, তাই বিট ছাড়িনি। দেখুন এখানে একটা জায়গায় হাওয়া হয়ে ফুলেছে, এই জায়গাটা, কিন্তু বিট ছাড়িনি। এখানে একটা জায়গায় হাওয়া হয়ে ফুলেছে, কিন্তু বিট ছাড়িনি। এদিকেও আছে একটা জায়গা হাওয়া হয়ে ফুলেছে, কিন্তু বিট ছাড়েনি। এই যে হাওয়া হয়ে ফুলেছে, কিন্তু বিট ছাড়েনি। তো আমরা গ্যারেন্টি পাওয়ার কথা হচ্ছে, গাড়ি মালিকরা গ্যারেন্টি পাওয়ার কথা হচ্ছে যে বিট ছেড়ে গেলে তার গ্যারেন্টি, বিট ছেড়ে গেলে উনি বসিয়ে দেবেন আবার ফ্রি অফ কস্টে। আমার এই পুরনো শোলটাই উনি বসিয়ে দেবেন ফ্রি অফ কস্টে, কিন্তু উনি বসাননি। ওই দোকানটার নাম হচ্ছে সুমনা ট্রেডার্স,
তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা যাওয়ার রাস্তায় ওটা পড়ছে আপনার ভীমপুর। যেখানটায় দেখবেন বাম্পার আছে দুটো করে, আর দুটো করে বাম্পার আছে। আর তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা যেতে দেখবেন ডান দিকে ওই বাম্পারের ওখানে পর্দার দোকান আছে, পর্দা বিক্রি করে। আর বাঁ দিকে একটু নিচে নেমে গিয়ে ওই টায়ারের রিসোল সেন্টার, ঠিক আছে, ওখানে করাবেন। তো একদিন আপনারাও এই পরিস্থিতির সম্মুখীন হবেন, এইভাবে আপনাদের ক্লেম দেবে না। যেটা দেখাতে পারলাম আপনাদেরকে, সোলটা কিন্তু ছাড়িনি, এই ধরিনি, মাঝখানটা পুরো ধরিনি সোলটা। এবং আপনাদের আর একটা কথা বলে রাখি, আমি ওখানে ভিডিও করতে গিয়েছিলাম। এবার ঝগড়াঝাটির মুহূর্তে আমি ভিডিও অন করেছিলাম, কিন্তু ভিডিওটা ওনার সৌভাগ্যবশত আমার মোবাইলে চার্জ ছিল মনে হচ্ছে 2% এরম চার্জ ছিল মনে হচ্ছে। তো আমি ভিডিওটা যতবারই অন করতে গেছি ভিডিওটা অন হয়নি। আমি ক্লিক করে দিয়েছি, মানে ভেবেছি অন হয়ে গেছে, চালু হয়ে গেছে, তো অন হয়নি। পরে এসে আমি যখন টায়ারের দোকানে এসে ওনাকে দেখাতে যাচ্ছি এই ভিডিও হয়েছে, অন্য টায়ারের দোকানে যারা টায়ার ফিটিং করে দেখাতে যাচ্ছি, হ্যাঁ এই ভিডিও করে হয়েছে দেখো, হ্যাঁ, তখন দেখছি আমার ভিডিওটা হয়নি, ক্যাপচারই হয়নি। তো তখন দেখলাম যে আমার মোবাইলে 1% চার্জ। তো সেই জন্যে ভিডিওটা আমি আবার নতুন করে এইখানে বানালাম। এবং যখন আমি গেছি, গিয়ে বলছি যে এই ব্যাপার, ওনার বউ পর্যন্ত বেরিয়ে এসছে, বিরাট ইঞ্জিনিয়ার ওনার বউ পর্যন্ত বেরিয়ে এসে পার্টির সঙ্গে ঝগড়া করছে, হ্যাঁ, যে না এটা আপনার দোষ, এই আপনার টায়ার হাওয়া নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমি তো শুনে মনে করলাম যে উনি প্রায় এই ব্যাপারে ইঞ্জিনিয়ার আছেন, এই টায়ারের ইঞ্জিনিয়ার আছেন। হ্যাঁ, তো ওনাকে আমি বললাম আমি 20 বছরে এই লাইনে এসেছি, আর আজকে আমার 55 বছর বয়স, 35 বছর, আপনি ততদিন জন্মাননি, আপনার বয়স মনে হচ্ছে 35 নয়। তো সেইটা বললাম ওনাকে। তো এই হচ্ছে ব্যাপার। আপনারাও যদি ওনার কাছে টায়ার রিসোল করতে দেন, তো আগামী দিনে এই সম্মুখীন আপনারাও হবেন। হ্যাঁ, বাড়ি থেকে বউ বেরিয়ে এসে ঝগড়া করবে, হ্যাঁ, ওই জন্যই উনি বাড়ির নিচে দোকান করেছেন, যাতে বউ এসে ঝগড়াটা করতে পারে। হ্যাঁ, তো এলাকার 2-1 এলো দেখতে, তো আমিও দেখালাম ওনারাও চুপচাপ হয়ে গেলেন, যে দেখতে পেলেন যে আমি যেটা বলছি কথাটা ঠিক আছে। তো সোলে তো কেটে তুলতে হয়নি, সোলটা তো 2 সাইড কাটতেই ছেড়ে দিয়েছে, কেটে তুলতে হয়নি, তাহলে এটা জুড়েছে কোথায়? ওনারাও দেখলেন, দেখে যে যার চলে গেলেন। তা সেই জন্যে আপনাদেরও সাবধান করে দিচ্ছি, আপনারা আর কোথায় করবেন সেটা তো আমি এখনও বলতে পারছি না। আমি এখন নতুন কোনো দোকানে যাইনি, ভালো পেলে আমি আপনাদের বলবো। ব্যবসার মূল কথা হচ্ছে আপনি আপনার কথাটা ঠিক রাখুন, আপনার কাস্টমারকে সেই পরিষেবাটুকু দিন, ব্যাস এইটুকুই আমার বলার ছিল। এবার চিন্তাভাবনা আপনারা করবেন। যদি মনে হয় যে আরও কেউ ঠকার থেকে বাঁচাবো, তাহলে এই ভিডিওটাকে শেয়ার করবেন বেশি করে।